নমস্কার। এটা একদম পুরো খাঁটি বাংলায় বলবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন আরজিকরের একটা ঘটনা হয়েছিল আজ থেকে প্রায় 6 মাস 1 বছরই ধরেন। কিন্তু এই যে এর মধ্যে আরজিকরের পরে আমাদের নতুন সরকার এলো, বড় বড় ডায়লগ মেরেছিল যে সকালে ধরবো বিকেলে খরচা করে দেবো। আপনার ডায়লগটা ঠিক বলেছেন ঠিকই, কিন্তু ওই ডায়লগটা যে অ্যাকচুয়ালি যদি ফিল্মে কোনো সুপারস্টার যদি বলতো কোনো নায়ক, তাহলে মানাতো। কিন্তু আজ দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম রেপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। কিসের জন্য? আজ প্রত্যেকটা ঘরে মা বোন সবই আছে, তারা যে স্কুলে যাবে একটা ভয় লাগে। তার দেখা যাচ্ছে মা বাবা যদি স্কুলে দেখালে পাঠালো তার মেয়েকে, কোনো গ্যারান্টি আছে যে মেয়েটা ভালোভাবে বাড়িতে আসবে? কোনো গ্যারান্টি আছে? কিসের জন্য? 7টায় আসতে গেলে, রাজনীতিতে আসতে গেলে অনেক কিছু ডায়লগ ব্যবহার করতে হয়, অনেক কিছু অভিনয় করতে হয়। কিসের জন্য? ভোটের আগে অনেক কিছু ডায়লগ মেরেছিল, সকালে ধরবো বিকেলে খরচা করে দেবো, 1 নম্বর। দ্বিতীয় কি, আজ আরজিকর ঠান্ডা হয়ে গেছে, ওর মেয়ের রেপ হয়েছে, ওর মা হচ্ছে এমএলএর পদ পেয়ে গেল। আচ্ছা, এই মেয়েটা যখন রেপ হলো, তাহলে এর মা কী হবে? রাষ্ট্রপতি হবে, না কলকাতার মুখ্যমন্ত্রী হবে, না ভারতের প্রধানমন্ত্রী হবে? এটা হচ্ছে মানুষ অপেক্ষায় আছে। কিসের জন্য? মানুষ বুঝিনি, আর আজীবনকালেও বুঝবে না। কিসের জন্য? প্রত্যেকটা জিনিস শিখতে গেলে রাজনীতিতে আসতে হবে। কিসের জন্য? রাজনীতির আগে দেখুন, ভোটের আগে কত ডায়লগ, কত অভিনয়। হ্যাঁ, আপনাদের এই করে দেবো, ও করে দেবো, কিন্তু কিছুই করে দিচ্ছে না। কিন্তু মানুষ বুঝতে পারছে না, মানুষ জেনে শুনে ঝাড়ের বাস গাঁড়ে এনেছে। আর তৃতীয় কি, মানুষ সে ফ্রিতে পেলে, কথা আছে না, ফ্রিতে আলকাতরা পেলে চেটে খাবে। তো বাঙালি আছে ফ্রিতে আলকাতরা পাচ্ছে আর চেটে খাচ্ছে। কিসের জন্য? আমার কথা হচ্ছে, যেটা আমি বলবো সেটা করে দেখাবো। আজ প্রত্যেকটা নেতা মন্ত্রীর পিছনে দেখুন এত পুলিশ, এত বডিগার্ড, কিন্তু সাধারণ মা বোনেদের জন্য কোনো সেফটি বলতে কোনো জিনিস নেই। আজ কোনো বাড়িতে দেখা যাচ্ছে ওর মা বাবা দেখা যাচ্ছে কোনো জায়গায় পাঠালো, সে মেয়েটার কোনো ভরসা আছে যে সুঅবস্থায়, ভালো অবস্থায় যে বাড়িতে আসবে? আসবে না। কেউ দেখা যাচ্ছে টোন টিটকারি কাটছে, কেউ দেখা যাচ্ছে এসব করছে, করে কী করছে? মেরে দিচ্ছে। যার গেল সে তার গেল, কিন্তু তার সারা জীবনের দুঃখটাই শেষ করে দিল, স্বপ্নটা শেষ করে দিল, কিন্তু মানুষের আশাটা ভেঙে দিল। কিন্তু মানুষ, কথা আছে না, ওপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। মানুষ অনেক কিছু ডায়লগ মারে কিন্তু করতে পারে না। আজ আরজি কল বলে না, এরকম প্রচুর ইলেকশনের পরে হয়েছে। আজ মুসলিম হিন্দু প্রত্যেকেরই ঘরে ঘরে মা বোন আছে, কিন্তু তাদের মেয়ে সুরক্ষা আছে, ইয়া সেফটি আছে? নেই। কিছু হলেই ওই ডায়লগ মারবে। ওই ডায়লগে হচ্ছে দেশটা চলছে আজকাল। কেন? মানুষকে রাজনীতিতে আসতে গেলে অনেক কিছু অভিনয় দেখাতে হয়, অনেক কিছু ডায়লগ শেখাতে হয়, তবেই তো মানুষ ভোট দেবে। এখন 7টা এসছে, তাহলে এর মায়ের বুক খালি হয়েছে, একে তাহলে একটা যে কোনো ভালো পজিশানে সিট দেওয়া হোক, তাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হোক। বলেছিল যে বেটি পড়াও বেটি বাঁচাও, আজ বেটি পড়াও বেটি পড়াও, আজ এই দশা হচ্ছে, আজ এই দশা হচ্ছে। আইরে আমাদের কলিকালের দেশের সরকার, তার কিসের যে দরকার? না সিটের দরকার, না জনগণের দরকার। দুটো দরকারই মিটে গেছে, এখন জনগণকে ভুলে গেছে। এই তো আমাদের দেশের দুনিয়া। আও তো ওয়েলকাম, যাও তো ওয়েলকাম। এর জন্য বাংলায় কথা বললাম। আর আমাদের কিছু চামচে চুদা মিডিয়া আছে, ভেরুয়া চুদা, যে নেতাদের দালাল, কোথায় গেল ওরা? ওরা এখন কেঁথার তলায় ঢুকে গেছে। আমার কথা হচ্ছে, যে লোক রেপ করবে তার ওলন কেটে দেওয়া উচিত। কিসের জন্য? ওই সরকারের খায়ে জেলে রেখে কোনো লাভ নেই, তার ওলন কেটে দাও, ঝামেলা মিটে যাক। কিসের জন্য? সঙ্গে সঙ্গে ধরবে, সঙ্গে সঙ্গে অ্যাকশান করে দেওয়া উচিত। কেন? মানুষ দেখে মানুষ শিখবে। আর এই নেতা মন্ত্রী যা ডায়লগ মারছে না, এই ডায়লগ তো এদের কোনো ফিল্ম স্টারের দরকার ছিল। কিসের জন্য? পাবলিককে বোকাচোদা বানানোর জন্য। কিসের জন্য? প্রত্যেকটা মানুষের ঘরে মা বোন সবই আছে, কিন্তু তাদের কোনো সুরক্ষা বলতে কোনো কিছু নেই।
এই তো আমাদের দেশের সরকার, এই তো দেশের নীতি, তারই নাম হচ্ছে রাজনীতি। ভোটের আগে বহুত ডায়লগ মেরেছিল, সব ডায়লগ গুটিয়ে গেছে। এত মিডিয়া ছিল, তারাও সব কেঁতার তলায় ঢুকে গেছে। কেন এখন শীতকাল না, বৃষ্টি পড়ছে, সব কেঁতার তলায় ঢুকে গেছে। কেন সব চামচে চুদা মিডিয়া, আমি তো ফার্স্টেই বলি। আর আমাদের যে এখন বর্তমানে যে নেতা মন্ত্রী বিশাল ডায়লগ মারছে, ডায়লগ সব ঠান্ডা হয়ে গেছে। আমার কথা আছে, এমন আইন করার দরকার, এমন পারমিশন দেওয়া উচিত পুলিশকে, যে পুলিশ যদি মনে করে অবশ্যই আসামিকে খুঁজতে পারে। কিন্তু এরা এখন নেতা মন্ত্রীর পিছনে ব্যস্ত। এই জন্য বলছি, এই জিনিসের থেকে দূরে থাকবেন, আর কারোর উপরে ভরসা করবেন না। আপনার মেয়ে, আপনার বউ আপনাকেই রাখতে হবে সেফটিতে। কিসের জন্য? কোনো রাজনীতি, কোনো নেতা মন্ত্রী রাখবে না। অনেক কিছু ডায়লগ মেরেছিল, এই জন্য বলছি, ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।